আজ ১লা জানুয়ারি। আজকের দিনটি সমগ্র ভারতবাসীর জীবনে বিশেষভাবে স্মরণীয়। ১৮৮৬ সালের এই দিনে যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। ঠাকুর গলায় কর্কট রোগে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন। ওই দিন দুপুরের দিকে ঠাকুর কিছুটা সুস্থ বোধ করেন। দোতলার ঘর থেকে বাগানে নেমে আসেন। তাঁকে সামনে দেখে সকল ভক্তবৃন্দ তার চরণ স্পর্শ করেন। ঠাকুর নাট্যকার গিরিশ ঘোষকে বলেন, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো আমার মধ্যে? গিরিশের সেই বিখ্যাত উক্তি, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তার সম্পর্কে অধিক কি বলবো? এ কথা শুনে ঠাকুরের শরীর রোমাঞ্চিত, সমাহিত, মুখে দিব্য হাসি। শান্ত অথচ দৃঢ়ভাবে ঠাকুর বললেন, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। গৃহীভক্ত রামচন্দ্র দত্ত এই দিনটিকে কল্পতরু দিবস বলেছেন। সন্ন্যাসীরা বলেছেন আত্মপ্রকাশে অভয়দান। যদিও শরৎ মহারাজ বলেছেন আমাদের ঠাকুর সর্বদাই কল্পতরু। তিনি একদিনের কল্পতরু নয়, কথামৃতে এর একাধিক উদাহরণ আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি কৃপা করে আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করো। একমাত্র তোমার কৃপাতেই আমাদের চৈতন্য জাগ্রত হতে পারে। জয় ঠাকুর, জয় শ্রী শ্রী মা, জয় স্বামীজি মহারাজ।